বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শফিক সাউন্ড ওয়েভের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে 500 ওয়াট অ্যাম্প্লিফায়ারের পিসিবি পার্টস ফিলিং করে দেখাবো। এই অ্যাম্প্লিফায়ারটা 5555 ভোল্ট সাপোর্ট নিতে পারে। যে C5200 এবং A1943 ট্রানজিস্টরগুলো আছে, এই ট্রানজিস্টরগুলো অ্যাভারেজে প্রতিটি 1 অ্যাম্পিয়ার লোড নিতে পারে। সেই হিসাবে যদি আপনি দুইটা ট্রানজিস্টর ব্যবহার করেন তাহলে 5555 ভোল্টের 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার দিলেই চলবে। কিন্তু আপনি যদি 10টা ট্রানজিস্টর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে 5555 ভোল্টের 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে। আর যদি আপনি 5555 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করেন তাতে আপনার 550 ভিএ আসবে, যা ওয়াট ক্যালকুলেশনে প্রায় 500 ওয়াটের কাছাকাছি হবে। দেখতে পাচ্ছেন যে রেড ওয়্যার পজিটিভ, এর কালেক্টরে পি টার্মিনাল, তাহলে বেস এবং ইমিটারে এন টার্মিনাল হবে, অর্থাৎ এই ট্রানজিস্টরটা হবে NPN ট্রানজিস্টর। আমি NPN ট্রানজিস্টর হিসাবে C5200 নিয়ে নিলাম। এবং লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওয়্যার নেগেটিভ। তো নেগেটিভ আছে আমার কালেক্টরে, তাহলে আমার বেস এবং ইমিটারে হবে পি টার্মিনাল। তাহলে ট্রানজিস্টরটা কী দাঁড়াচ্ছে? PNP ট্রানজিস্টর। আমি PNP ট্রানজিস্টর হিসাবে একটা A1943 ট্রানজিস্টর নিয়ে নিলাম। যখনই এর বেসিক সিগন্যাল পড়বে তখন এর গেট খুলে যাবে এবং পজিটিভ কালেক্টর হয়ে ইমিটার দিয়ে নিঃসরিত হবে এবং 0.47 ওহমস এর মানে একটা রেজিস্টারের মাধ্যমে সে স্পিকারে এসে পড়বে। দিলাম 0.47 ওহমস। আপনি যদি 0.2 ব্যবহার করেন তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে, একই সাথে ট্রানজিস্টরের উপর লোড পড়বে এবং ট্রানজিস্টর অত্যাধিক হিট হবে এবং সাউন্ড অনেক মোটা হবে। আর যদি 0.68 অথবা 0.82 ব্যবহার করেন তাহলে সাউন্ড অনেক চিকন হবে। এদিকে ঠিক এখানে যদি আমি বেসে যদি সিগন্যাল দিই তাহলে গেট খুলে যাবে এবং কালেক্টর দিয়ে এন কালেকশন হবে, অর্থাৎ নেগেটিভ কালেকশন হবে এবং ইমিটার দিয়ে তা ফলো হবে এবং 0.47 ওহমস রেজিস্টারের মাধ্যমে স্পিকারে এসে সংযুক্ত হবে। এদিকে আমার ডান দিকে আমার অর্ধ ধনাত্মক চক্র এবং বাম দিকে অর্ধ ঋণাত্মক চক্র, এই দুইটা মিলে আমার একটা পূর্ণ চক্র হয়ে গেল, একটা পূর্ণ সার্কেল হয়ে গেল। এখন যেহেতু এটা এন টার্মিনাল, এই এন টার্মিনালে আমাকে সিগন্যাল দিতে হলে এমন একটা ট্রানজিস্টর বাছাই করতে হবে যেই ট্রানজিস্টরের ইমিটারে এন টার্মিনাল আছে। তাহলে এই ট্রানজিস্টরটা হবে NPN ট্রানজিস্টর। হ্যাঁ, NPN ট্রানজিস্টর হিসাবে আমি C2073 নিলাম, যার ইমিটারে এন টার্মিনাল আছে এবং কালেক্টরে পি টার্মিনাল আছে।
দেখুন এই যে কালেক্টরের পি টার্মিনাল এই যে আসে এই পজিটিভের সাথে সংযুক্ত হয়েছে। এখন যদি আমি এই NPN ট্রানজিস্টর অর্থাৎ 2073 ট্রানজিস্টরের বেজে সিগন্যাল দেই, তাহলে এর গেট খুলে যাবে এবং ধনাত্মক কালেক্টর দিয়ে কালেকশন হবে এবং ইমিটার দিয়ে প্রবাহিত হবে। এখানে ইমিটার N টার্মিনাল প্রবাহিত হয়ে সে C5200 এর বেস N টার্মিনালে সিগন্যাল দিবে। এখন আমার C5200 এর টার্মিনালে যখন সিগন্যাল পাবে তখন গেট খুলবে এবং কালেক্টর দিয়ে ধনাত্মক চার্জ সংগ্রহ হয়ে ইমিটার দিয়ে প্রবাহিত হয়ে স্পিকারে আসবে। এখন আমার C2073 এর বেসে সংকেত পাঠাইতে হবে। যেহেতু C2073 এর বেস N টার্মিনাল, কাজে আমার N টার্মিনাল কালেক্টরে আছে এরকম একটা ট্রানজিস্টর বাছাই করতে হবে। তো N টার্মিনাল যদি কালেক্টর হয়, যেহেতু আমি এখন কালেক্টরের মাধ্যমে তাকে সংকেত পাঠাবো, সে কালেক্টর যদি N টার্মিনাল হয় তাহলে তার বেস এবং ইমিটার হবে P টার্মিনাল। তাহলে আমার ট্রানজিস্টরটা কি দাঁড়াইলো? PNP ট্রানজিস্টর। হ্যাঁ, PNP ট্রানজিস্টর হিসাবে আমি A940 একটা ট্রানজিস্টর নিলাম। এখন PNP A940 ট্রানজিস্টরের বেসে যখন আমি সংকেত দেব তখন তার গেট ওপেন হবে এবং এবার তার ইমিটার দিয়া 150 ওহমস রোধের মাধ্যমে পজিটিভ সংগ্রহ হবে এবং কালেক্টরের মাধ্যমে অর্থাৎ কালেক্টরের N টার্মিনালের মাধ্যমে তা C2073 এর N টার্মিনালে সংকেত পাঠাবে। আমি আবারও বলছি, PNP A940 ট্রানজিস্টরের বেসে যখন আমি সংকেত পাঠাবো তখন ইমিটার, যেহেতু তার ইমিটারটা পজিটিভ, কারণ PNP ট্রানজিস্টর, কাজে তার ইমিটার পজিটিভ। এখন ইমিটারের মাধ্যমে ইমিটারে 150 ওহমসের মাধ্যমে সে পজিটিভ সংগ্রহ করবে এবং কালেক্টরের মাধ্যমে সে C2073 এর বেজে সংকেত পাঠাবে। এখন A940 এর বেস যেহেতু P, এজন্য আমি এমন একটা ট্রানজিস্টর বাছাই করব যে ট্রানজিস্টরের কালেক্টর হবে P, কারণ সে কালেক্টরের মাধ্যমে 10K রেজিস্টর দ্বারা সে 10K রেজিস্টর দ্বারা A940 এর বেসে সিগন্যাল পাঠাবে। আমি আবারও বলছি, এখানে এমন একটা ট্রানজিস্টর বাছাই করতে হবে যার কালেক্টর হবে P, কারণ এই টার্মিনালটা P, যাকে সংকেত পাঠাবে তার টার্মিনালটা P। কাজেই যে টার্মিনাল দিয়ে সংকেতটা পাঠাবে সে টার্মিনালটাকে P হতে হবে।
এই জন্য পি এবং পি আছে এখানে কালেক্টরে, তাহলে তার কালেক্টর হবে পি। কালেক্টর দ্বারা সে সংকেত পাঠাবে, কালেক্টর দ্বারা সে 10K রেজিস্ট্যান্সের মাধ্যমে, রেজিস্টারের মাধ্যমে সে 940 এর বেসে পি টার্মিনালে সে সংকেত পাঠাবে। তাহলে এখানে যে ট্রানজিস্টরটা আমি বাছাই করব সেই ট্রানজিস্টরটা হবে NPN। NPN, হ্যাঁ, আমি NPN হিসাবে আমি C2383 ট্রানজিস্টর নিয়ে নিলাম। এই C2383 এর ট্রানজিস্টর যদি এভাবে ধরা হয় তাহলে ECB হবে, ECB হবে। এখন তার ইমিটার এর টার্মিনাল যেহেতু তার এন, কাজে এনের দিকে ঘুরিয়ে এটা তার ইমিটার তার এন, কাজে এনের দিকে ঘুরিয়ে তাকে সংযোগটা দিলাম এবং এটা তার বেস। এখন C2383, এই যে C2383, এটার বেস হয়েছে এন, এটার বেস হয়েছে এন। এটার বেজে যে ট্রানজিস্টরটা সংকেত পাঠাবে, এটার বেজে যে ট্রানজিস্টরটা সংকেত পাঠাবে, এখানে একটা জাম্পার দিয়ে দিতে হবে, যে ট্রানজিস্টরটা সংকেত পাঠাবে তার কালেক্টর হতে হবে এন। আমি আবারও বলছি, C2373 এর বেস হয়েছে এন, কাজেই তাকে যে ট্রানজিস্টরটা সংকেত পাঠাবে, যেহেতু তার এটা মিডল লেগ, তার কালেক্টর হইতে হবে এন। তাই কালেক্টর যদি তার এন হইতে হয় তাহলে এই ট্রানজিস্টরটা হবে PNP ট্রানজিস্টর। এবার PNP ট্রানজিস্টর হিসাবে আমি A1015 ট্রানজিস্টরকে নিয়ে নিলাম। A1015 ট্রানজিস্টর হিসাব আগের মতোই, ECB, এটা তার বি, কেজি এভাবে সেট হবে। এটা তার বেস, এটা কালেক্টর, এটা ইমিটার। এই 1015 এর ইমিটারে একটা 0.6 ভোল্ট জরুরি, যেটা রেগুলেটর তৈরি করে আমার 0.6 ভোল্ট ফিক্সড করতে হবে। এখন রেগুলেটর ভোল্টেজ তৈরি করার জন্য আমি একটা C1815 ট্রানজিস্টর নিয়ে নিলাম। C1815 ট্রানজিস্টর হিসাব একই, ECB। এই যে লেখাটা সামনে রাখলে ডান দিকটা হবে বি, মাঝখানটা হবে কালেক্টর, আর বাম দিকটা হবে ই, ইমিটার, কালেক্টর, বেস। ব্যাস, এভাবে। রেগুলেটর ভোল্টেজ তৈরি করার জন্য এই C1815 ট্রানজিস্টর এর ইমিটার থেকে A1015 ট্রানজিস্টরের ইমিটারে 33K দ্বারা সংযুক্ত
করে দিলাম। এবং C1815 এর কালেক্টরে 4.7 কে একটা রেজিস্টার দ্বারা পজিটিভের সাথে সংযুক্ত করে দিলাম। 4.7 কে রেজিস্টরের সিরিজে আরেকটা 4.7 কে রেজিস্টর রেখে তার বেজের সাথে সংযুক্ত করে দিলাম। এখন তার বেজে 24 ভোল্ট ফিক্সড করার জন্য একটা 24 ভোল্টের জিনার ডায়োড রিভার্স বায়াসে সংযুক্ত করে দিলাম। ভোল্টেজ স্টেবিলিটির জন্য ফিক্সড করার জিনার ডায়োডের প্যারালালে একটি ক্যাপাসিটর সংযুক্ত করে দিলাম। খেয়াল করতে হবে ক্যাপাসিটরের ধনাত্মক দিক এবং ঋণাত্মক যেন সঠিক থাকে, অর্থাৎ তার ঋণাত্মক দিক আর্থিংয়ের সাথে সংযুক্ত হবে। ক্যাপাসিটরের ঋণাত্মক দিক আর্থিংয়ের সাথে সংযুক্ত হবে। হয়ে গেল আমার A1015 এর ইমিটারে ফিক্সড ভোল্ট, অর্থাৎ 0.6 ভোল্ট A1015 এর ইমিটারে ফিক্সড হয়ে গেল। আসছি 1943 এর সাইডে। যেহেতু 1943 এর বেস পি, কাজেই এমন একটা ট্রানজিস্টর বাছাই করতে হবে যে ট্রানজিস্টরের ইমিটারে পি আছে, কারণ আমি তাকে ইমিটার ফলো করব, মিটারে ফলো দিব এবং তার ইমিটারে পি থাকবে। তাহলে ইমিটারে যদি পি থাকে তাহলে ট্রানজিস্টরটা আমার কী দাঁড়ালো? পি এন পি। হ্যাঁ, হিসাব ঠিক আছে, কারণ এটা কালেক্টর এন, এই যে এন, ব্ল্যাক ওয়্যার এন, কালেক্টর এন, আর বেজ হবে পি, ইমিটারও হবে পি। ট্রানজিস্টরটা তাহলে পি এন পি দাঁড়ায়। পি এন পি ট্রানজিস্টর হিসেবে আমি A940কে বাছাই করলাম। এখন কি হবে? আমি যদি A940 এর বেসে সংকেত পাঠাই তাহলে তার গেট খুলবে এবং কালেক্টর দিয়ে এন সংগ্রহ হবে, হয়ে ইমিটার দ্বারা ফলো হবে। এখন খেয়াল করুন, তার টার্মিনাল কিন্তু পি, তার টার্মিনাল পি, এই পি টার্মিনাল ফলো করবে যাইয়া এই 1943 এর পি টার্মিনালকে কিন্তু ফলো করবে, নিউট্রন সাপ্লাই দেবে, সরি নেগেটিভ সাপ্লাই দেবে বা ইলেকট্রন সাপ্লাই দেবে, এখানে পি টার্মিনাল ফলো দিবে, প্রবাহিত করবে। কাকে প্রবাহিত করবে? সংকেত প্রবাহিত করবে। কাকে? A1943 এর বেসকে। এখানে তার বেস পি টার্মিনাল, এখন তার বেস হলো পি টার্মিনাল। এই পি টার্মিনালকে পি টার্মিনালে সংকেত পাঠাবে, এবং তার গেট খুলবে এবং এখানে এন কালেক্টর হবে। এন কালেক্ট করে সে ইমিটারের মাধ্যমে পি টার্মিনাল দিয়ে সে স্পিকারে এন ফলো দেবে। এখন এর বেস, অর্থাৎ এর 940-এর বেস হলো পি, যেহেতু এটা পি এন পি ট্রানজিস্টর, কাজেই এর বেস হলো পি, কাজেই এর বেসে যে সংকেত পাঠাবে তার কালেক্টর পি হতে হবে। কালেক্টর যদি পি হয় তাহলে তার বেস এন হবে, ইমিটারও এন হবে, তাহলে ট্রানজিস্টরটা কী দাঁড়ালো? এন পি এন হিসেবে আমি 2383 বাছাই করলাম। হিসাব ECB।
এখন এই যে C2383 এর বেসে যখন সংকেত পড়বে, সংকেত পড়ার সাথে সাথে তার গেট খুলবে এবং ইমিটার দিয়ে এন কালেক্ট হবে। এই জন্য 150 ওহমস একটা রেজিস্টার দিয়ে এনের সাথে নেগেটিভের সাথে সংযুক্ত করে দিলাম, তাহলে কি হবে, সে ইমিটার থেকে নেগেটিভ কালেক্ট করবে, কালেক্ট করে সে এই কালেক্টর এর সাহায্যে, যেহেতু তার কালেক্টর পি, কালেক্টরের সাহায্যে সে এই A940 পি টার্মিনাল বেসে সংকেত পাঠাবে। এখন C2383 এর বেস হইল আমার এন। একে যে সংকেত পাঠাবে, এই যে এখান থেকে আসছে, যে সংকেত পাঠাবে তার কালেক্টর এন হবে, তাহলে তার বেস পি হবে, ইমিটারও পি হবে। তাহলে ট্রানজিস্টরটা কি দাঁড়াইল, পি এন পি, ট্রানজিস্টরটা কি দাঁড়াইল, পি এন পি। তো পিএনপি হিসেবে আমি আবার A1015 নিলাম, এটা তার ইমিটার কালেক্টর বেস, সেই হিসাবে সংযুক্ত করলাম। এখন তার বেসে যদি সংকেত পড়ে, তাহলে ইমিটার থেকে এই যে যেখানে 0.6 ভোল্ট ফিক্সড করা আছে সেখান থেকে কালেক্ট হয়ে সে এই কালেক্টরের মাধ্যমে C2383 এর বেসে সংকেত পাঠাবে। যেহেতু আমার কালেক্টর এন, এই যে কালেক্টর এন, মাঝখানের যে একটা কালেক্টর এন, কাজে তাকে এন এর সাথে সংযুক্ত করলাম 3.3K রেজিস্টার দ্বারা। আবার এই যে ট্রানজিস্টর এর কালেক্টরও এন, এই যে A1015 এর কালেক্টরও এন, এর কালেক্টরকেও সংযুক্ত করলাম 3.3K রেজিস্টর দ্বারা এন এর সাথে। অর্থাৎ নেগেটিভের সাথে সংযুক্ত করে দিলাম। এখন অবশিষ্ট রইল তার, অর্থাৎ A1015 এর বেসগুলা। A1015 এর বেস, A1015 দুইটা, একটা বেস পূর্ণ হবে আমার অডিও ইনপুট এর সংকেত দ্বারা। অডিও ইনপুট এর সংকেত গ্রহণ করার জন্য আমি 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটি ক্যাপাসিটর নিয়ে নিলাম। খেয়াল করুন, যেহেতু পিএনপি ট্রানজিস্টর, কাজে তার পি সাইড, ক্যাপাসিটর পি সাইডের দিকে লেগে থাকবে। এখন ইনপুট সংকেত যেটা হবে তার গ্রাউন্ড এখানে এবং সংকেতটা এখানে বসবে, ফেসটা এখানে বসবে। এই A1015 ইনপুট সিগন্যালকে ততক্ষণ পর্যন্ত আগ বাড়াইতে পারবে না, মানে ফরওয়ার্ড করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার বেসকে গ্রাউন্ডের সাথে 56K দ্বারা লোড না করছি। এবার A1015 ইনপুট থেকে আসা সংকেতকে ফরওয়ার্ড করতে পারবে। রয়ে গেল ফিডব্যাক এর, অর্থাৎ স্পিকার থেকে আসা ফিডব্যাক এর যে ট্রানজিস্টর A1015 তার বেসকেও ফিডব্যাক থেকে আসা 56K রেজিস্টর দ্বারা সংযুক্ত করে দিলাম। ব্যাস, এবার স্পিকার থেকে 56K এর মাধ্যমে এসে A1015 এর বেসে সংকেত পাঠাবে। কিন্তু বর্তনী এখনও পুরো হয় নাই যতক্ষণ না পর্যন্ত এই বর্তনীকে গ্রাউন্ডের সাথে সিরিজে
অন কে রেজিস্টার এবং ক্যাপাসিটার দ্বারা সংযুক্ত না করছি। তার বেজের সাথে একটা অন কে রেজিস্টার দিলাম এবং তার সিরিজে একটা 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটার সংযুক্ত করলাম। খেয়াল করুন, ক্যাপাসিটারের ধনাত্মক দিক, যেহেতু ট্রানজিস্টর হয়েছে আমার পি, কাজে ক্যাপাসিটারের ধনাত্মক দিক ট্রানজিস্টরের পি এর দিকে ফিরানো থাকবে, অর্থাৎ ক্যাপাসিটারের ঋণাত্মক দিক গ্রাউন্ডের দিকে করা থাকবে। হয়ে গেল আমার ফিডব্যাকের ট্রানজিস্টরের বেস কমপ্লিট। এখন রয়ে গেছে আমার A940 এর বেস এবং C2073 এর বেস এর বায়াসিং ভোল্ট ক্রিয়েট করা। বায়াসিং ভোল্ট ক্রিয়েট করব ডায়োডের সাহায্যে। খেয়াল করুন, ডায়োডের ধনাত্মক দিক পজিটিভ দিকের সাথে মিল রেখে একটা ডায়োড এবং তার সিরিজে আর একটা ডায়োড সেট করলাম। যেহেতু এই অ্যাম্প্লিফায়ারটা 55,055 এসি ভোল্ট এবং ক্যাপাসিটার লাগানোর পরে প্রায় 65,065 কাছে চলে আসবে, অনেক উচ্চ ভোল্ট হওয়ায় তার বেসে আমি ভোল্ট কিছুটা কমিয়ে নেব। দুইটা ডায়োড সেট করছি, এখন তার বেসে এদিকে .+7 ভোল্ট তৈরি হয়ে গেল, এদিকে .-7 ভোল্ট তৈরি হয়ে গেল। কিন্তু আমি কিছুটা কমিয়ে নিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে 0.5 ভোল্টের কাছাকাছি থাকুক। এই জন্য তাদের সিরিজে আমি আরেকটা 33 ওহমস দ্বারা রেজিস্টার দিয়ে আমি তার বেসটাকে 0.5-এর কাছাকাছি রেখে দিলাম। হয়ে গেল আমার বায়াসিং ভোল্ট ক্রিয়েট করা। স্টেবিলিটির জন্য আমি 2 ইমিটারকে, অর্থাৎ A940 এর ইমিটারকে স্পিকারের সাথে 100 ওহমস দ্বারা সংযোগ দিয়ে দিলাম। ঠিক একইভাবে 2073 এর বেসকেও 100 ওহমস দ্বারা স্পিকারের সাথে 100 ওহমস দ্বারা সংযোগ দিয়ে দিলাম। কিন্তু আমার এখনও বাকি আছে যে এখানে যে আমি পিএনপি ট্রানজিস্টরটা ব্যবহার করছি A940, তার বেস এ, যেহেতু তার বেস পি অর্থাৎ পজিটিভ এর সাথে সংযুক্ত হবে, সেই সংযুক্ত করাটা আমার এখনও বাকি আছে। এখানে আমি প্রথম পজিটিভ এর সাথে 150 ওহমসের একটা রেজিস্টার ব্যবহার করলাম। সিরিজে 150 ওহমসের সিরিজ 150 ওহমসের সাথে সিরিজ সংযোগ করে একটা ডায়োড আমি তার সাথে দিয়ে দিলাম। তাতে এখান থেকে ধনাত্মক চার্জ এই ধনাত্মক গেট দিয়ে প্রবেশ করে এখানে ধনাত্মকটাই ঢুকবে। খেয়াল করুন, এটা পি টার্মিনাল, যেহেতু পিএনপি ট্রানজিস্টর, কাজে পি টার্মিনাল এবং বেস, তো পি টার্মিনালে তার পির সাথে সংযুক্ত হতে হবে এবং পির সাথে আমি সংযুক্ত করে দিলাম। উচ্চ ডিস্টরশন এড়ানোর জন্য আমি কিছু 471 পিএফ ব্যবহার করব C2383 এর বেস এবং কালেক্টরে। A940 এর বেস কালেক্টরে, C2073 এর বেস কালেক্টরে। এই মোট 4 জায়গায় 4টি 471 পিএফ ব্যবহার করলাম উচ্চ ডিস্টরশন এড়ানোর জন্য। এরপর অপশনাল সাবজেক্ট এখন হলো গ্রাউন্ডের সাথে 10 ওহমস দ্বারা সিরিজ করে একটা 104 পিএফ তার সাথে সিরিজে সংযুক্ত করে স্পিকারের সাথে সংযুক্ত করে দিলাম। এটা অপশনাল, ইচ্ছা হয় করলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই, কারণ এটার কাজ হয়েছে যদি কখনো স্পিকারের ভিতর থেকে তড়িৎ প্রবাহ না হতে পারবে
তখন সে এই পথ দিয়ে সে তড়িৎ আর্থিংয়ে চলে যাবে। কিন্তু এটা খুব বিরল ঘটনা, এটা খুব কমই ঘটে থাকে। এ হলো কমপ্লিট হয়ে গেল আপনাদের 500 ওয়াট, একদম একুরেট 500 ওয়াট এমপ্লিফায়ার সার্কিট, যা পার্টস ঝালাই করা হলে এরকম হবে। যে পার্টস ঝালাই করা হলে এরকম হবে, এই যে পার্টস ঝালাই করা হলে এরকম হবে। এই যে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপরে আমরা 1000 ওয়াট এর এমপ্লিফায়ারের বোর্ড এর পিসিবি ফিলিং দেখাবো। নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।